1 মাস কোথায় ছিল আব্বু? হাসপাতালে ছিল। কিন্তু কিন্তু কি আম্মু? শ্রাবণের পরিবার তোর আব্বুকে সুস্থ করে তুলেছে। শ্রাবণের আব্বুই হাসপাতালে নিয়ে যায় রাস্তা থেকে। সুস্থ হওয়ার পর তোর আব্বু ফোন করলে তারপর তোর ভাইয়া গিয়ে নিয়ে আসে। তারপর মাঝে মাঝে শ্রাবণের আব্বু আমাদের বাসায় আসতো তোর আব্বুর খোঁজ নিতে। তোর আব্বুর সাথে ভালো রকম বন্ধুত্ব হয়ে যায়। তোকে দেখে শ্রাবণের আব্বুর খুব পছন্দ হয়, তাই বিয়েটা অনেক আগে থেকেই ঠিক করে রেখেছিল দুই ফ্যামিলি। কি? তোর আব্বু হাসপাতালে থাকা অবস্থায় শ্রাবণ ছেলেটা সবসময় তোর আব্বুর দেখভাল করত। শ্রাবণকে ডেকে নিয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। আমি পারবো না। পারবো না মানে কি? দেখ মেঘ, শ্রাবণের মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। অনেক ভালো ছেলেটা, তুই সারা জীবন সুখেই থাকবি। মেঘলা আপেল খেতে খেতে অস্পষ্টভাবে বলে, আমি কি বলছি খারাপ? শুধু একটু অসভ্য। কি? কিছু না, যাচ্ছি বলেই মেঘলা রুমে যায়। শ্রাবণ খাটে শুয়ে শুয়ে পায়ের উপর পা তুলে ফোন টিপছে। এই যে আম্মু খেতে ডাকছে। শ্রাবণ ফোন রেখে খাট থেকে নেমে এসে মেঘলার কাছে এসে দাঁড়ায়। মেঘলা চলে যেতে নিলে মেঘলার ওড়না ধরে আটকায়। কি হচ্ছে? ওড়না ছাড়। শ্রাবণ মেঘলার ওড়না ধরে টান দিয়ে কাছে এনে পিছন থেকে জড়িয়ে ধরে মেঘলার কাঁধে থুতনি রেখে বলে, এতক্ষণ কই ছিলে? জানো কত মিস করছিলাম। ঢং বাদ দিয়ে খেতে চল। তাহলে একটু মিষ্টি করে বলো। কি বলবো? এই যে শুনছো আম্মু খেতে ডাকছে, এভাবে বলো। আমি পারবো না। তাহলে শাস্তি পেতে হবে। মানে? শ্রাবণ মেঘলাকে ছেড়ে দিয়ে নিজের দিকে ঘুরিয়ে মেঘলার দুই বাহু শক্ত করে ধরে মুখটা মেঘলার মুখের দিকে নিয়ে যেতে থাকে। এই বলছি, বলো। মেঘলা দাঁতে দাঁত চেপে বলে, এই যে শুনছো আম্মু খেতে ডাকছে। সুন্দর করে হেসে বলো, আমি পারবো না। বলে মেঘলা চলে যেতে নিলে শ্রাবণ আবার আটকায় হাত ধরে। বলো তাহলে, শাস্তির জন্য তৈরি হও। বলছি। এই যে শুনছো আম্মু খেতে ডাকছে। জোরপূর্বক হেসে বলে, এই তো চলো শোনা। সবাই ডিনার করতে বসে শ্রাবণ বলে ওঠে, আম্মা ভাইয়া কোথায়? খাবে না? বাবা মাহিম তো উঠতে পারে না, ধরে উঠাতে হয়, খাইয়েও দিতে হয়। ভাইয়ার ওই অবস্থা হলো কি করে? দীর্ঘশ্বাস ফেলে মেঘলার মা বলে, একটা অ্যাক্সিডেন্ট। ও। হঠাৎ মেঘলার গলায় খাবার আটকে গিয়ে কাশতে থাকে। আর শ্রাবণ দেখে মুচকি মুচকি হাসে। চম্পা বেগম পানির গ্লাস এগিয়ে দেয়। শ্রাবণ মেঘলার ডান পায়ে নিজের পা দিয়ে মেঘলার পায়ে নূপুর স্পর্শ করছে বারবার। মেঘলা শ্রাবণের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থেকে খাওয়া বাদ দিয়ে উঠে চলে যায়। চম্পা বেগম বলে, এই মেয়েকে নিয়ে আর পারি না। কি এমন হলো? একটু কাশিই তো হয়েছে, তাই খাওয়া বাদ দিয়ে উঠে যেতে হবে? মেঘলা রুমে যেতে যেতে চিল্লিয়ে বলে, তোমার আদরের জামাইকে ভালো করে খাওয়াও, আমার খেতে হবে না। আম্মা আমাকে এক প্লেটে খাবার বেড়ে দিন। চম্পা বেগম শ্রাবণকে খাবার দিলে নিয়ে রুমে আসে। মেঘলা রেগে মেগে রুমে পায়চারি করছে। শ্রাবণ খাবারের প্লেটটা টেবিলের উপর রেখে মেঘলার দিকে এগিয়ে আসে। সোনা বউ, খাবারটা খেয়ে নাও। মেঘলা নিশ্চুপ। কি মতলব পাকাচ্ছ? আমাকে কিভাবে শায়েস্তা করবে? বলে শ্রাবণ হাসতে থাকে। মেঘলার আগে গজ গজ করতে করতে শ্রাবণের শার্টের কলার ধরে বলে, আমাকে না জ্বালালে তোর পেটের ভাত হজম হয় না? শ্রাবণ মেঘলার কোমর ধরে কাছে টেনে এনে বলে, না হয় না। তোমাকে রাগাতে আমার ভীষণ লাগে। তোমার ওই রাগী ফেসটা না, মাশাল্লাহ কি বলবো। কিন্তু দুর্ভাগ্য আমার, আজ পর্যন্ত আমার সোনা বউয়ের ওই গোলাপি ঠোঁটের মিষ্টি হাসিটাই দেখলাম না। বলে শ্রাবণ মেঘলার নাক টেনে দেয়। মেঘলা উঁহ বলে ওঠে। শ্রাবণ মেঘলাকে ছেড়ে দিয়ে মেঘলার হাত ধরে খাটে নিয়ে বসায়। একদম উঠবে না, খাবারটা খেয়ে নেবে। আমি খাবো না। শ্রাবণ খাবার এনে মেঘলার পাশে বসে খাবার মুখে ধরে। হা করো। খাবো না বলেই মেঘলা মুখ ঘুরিয়ে নেয়। শ্রাবণ বলে ওঠে, বুঝেছি, সোজা আঙ্গুলে ঘি না উঠলে কিভাবে আঙ্গুল বাঁকাতে হয় তা আমি ভালো করেই জানি। বলেই শ্রাবণ উঠে মেঘলার সামনে দাঁড়িয়ে বাম হাত দিয়ে মেঘলার দুই চল শক্ত করে ধরে হা করিয়ে খাবার মুখে পুরে দেয়। মেঘলা রাগী দৃষ্টিতে তাকিয়ে খাবার চিবাতে থাকে। ঘাড় তেরা বউকে এভাবে শায়েস্তা করতে হয়, বুঝলে সোনা বউ? মেঘলা বলে ওঠে, ইউ। শ্রাবণ হাসতে থাকে। তারপর এক প্রকার জোর করে খাবারগুলো খাইয়ে দিয়ে শ্রাবণ হাত ধুয়ে তর্জনে আঙ্গুল দিয়ে মেঘলার ঠোঁট স্পর্শ করে মুছে দেয়। আর মেঘলা এক ঝটকায় হাতটা সরিয়ে দেয়। চুপচাপ ঘুমিয়ে পড়ো, আমি প্লেটটা রেখে আসছি। শ্রাবণ একটি গান বলতে বলতে রুম থেকে বেরিয়ে যায়। মেঘলা তাকিয়ে মুচকি এসে খাটের সাথে হেলান দিয়ে শুয়ে পড়ে। শ্রাবণ প্লেটটা ডাইনিং টেবিলে রেখে সোফায় গিয়ে বসে। সবাই টিভি দেখছে। বর্ষা বলে ওঠে, দুলা ভাই আপু কোথায়? খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম বলে শ্রাবণ হেসে দেয়। বর্ষাও হাসে। চম্পা বেগম বলে, আসলে বাবা ও একটু জেদি, মানিয়ে নিও।
সমস্যা নাই আম্মা, আমার কাছে থাকলে সব ঠিক হয়ে যাবে। সবাই টুকটাক কথা বলতে থাকে। এদিকে মেঘলা দরজার আড়াল থেকে উঁকি দিয়ে দেখতে থাকে। দোলাভাই, আপু মনে হয় আপনাকে ডাকছে, বলেই বর্ষা ফিক করে হেসে দেয়। শ্রাবণ মুচকি এসে রুমে যায়। গিয়ে দেখে মেঘলা জানালার পাশে দাঁড়িয়ে এক মনে ব্যস্ত শহরটা দেখছে। শ্রাবণ গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। মেঘলা কেঁপে ওঠে। হচ্ছেটা কি? শ্রাবণ মেঘলার কাঁধে নাক ঘষতে ঘষতে বলে, আমাকে ডেকেছিলে? তোকে ডাকতে যাব কেন? বর্ষা যে বলল। আমি ডাকিনি। তাই বুঝি? হুম। এই ধরনের পোশাক পরবেন এখন থেকে, সবসময় শাড়ি পরবে। কেন, সমস্যা কি? আমি যেটা পরে কমফোর্টেবল মনে করব সেটাই পরব। কিন্তু আমি কমফোর্টেবল মনে করছি না। মানে কি? শ্রাবণ মেঘলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, শাড়িতে তোমাকে অনেক বেশি হট লাগে। তখন শুধু তোমাকে ছুঁয়ে দিতে মন চায়। কিন্তু যে আগুন রে বাবা! আগুন তাহলে বারবার টাচ করতে আসিস কেন? আগুনকে নেভানোর ট্রাই করি। উফ, লুচ্চু ছাড় বলছি। আচ্ছা বউ, আমার স্পর্শে তোমার একটু ফিল হয় না? না, হয় না। তাহলে এখনই প্রমাণ হয়ে যাক। মানে? শ্রাবণ মেঘলাকে নিজের দিকে ঘুরিয়ে মেঘলার চোখের দিকে তাকিয়ে বলে, ক্যান আই কিস ইউ? মেঘলা কিছুক্ষণ নীরব থেকে চলে যেতে নিলে শ্রাবণ বলে ওঠে, পালিয়ে যাচ্ছ? শ্রাবণের কথা শুনে মেঘলা দাঁড়িয়ে পড়ে। শ্রাবণ মেঘলার সামনে গিয়ে দাঁড়ায়। মেঘলা মাথা নেড়ে সম্মতি জানায়। শ্রাবণ মেঘলার দিকে তাকিয়ে থেকে এক টান দিয়ে মেঘলার গলা থেকে ওড়নাটা টেনে ফ্লোরে ফেলে দেয়। মেঘলা দাঁতে দাঁত চেপে ডান দিকে ঘাড়টা ঘুরিয়ে নেয়। গলার রগগুলি স্পষ্ট দেখা যাচ্ছে। শ্রাবণ মুচকি হাসে। শ্রাবণ মেঘলার কোমর ধরে কাছে টেনে এনে বাম হাত দিয়ে পিছনের চুলগুলো ধরে মুখটা কাছে এনে মেঘলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে খুব সফটলিভাবে কিস করতে থাকে। মেঘলার সমস্ত শরীর যেন অসর হয়ে আসছে, কিন্তু জেদের কারণ নিজেকে পাথর বানিয়ে রাখে। কিছুক্ষণ পর শ্রাবণ মেঘলাকে ছেড়ে দেয়। মেঘলা ফ্লোরের দিকে তাকিয়ে হাঁপাতে থাকে, আর শ্রাবণ মেঘলার দিকে তাকিয়ে, কি ফিল হয় না? শ্রাবণের কথা শুনে মেঘলা শ্রাবণের দিকে তাকিয়ে বলে, কি না হয় না? তাই? তাহলে নিজেকে আমসত্ত্ব বানিয়ে রাখিছিলে কেন? কই না তো। তাই বলে শ্রাবণ খাটে গিয়ে ধপ করে শুয়ে পড়ে। মেঘলা ওখানেই দাঁড়িয়ে থাকে। এই যে আমার ঘাড় তেরা শোনা বউ, আলোটা নিভিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ো, আজ আর বিরক্ত করব না। শ্রাবণের কথা শুনে মেঘলা শ্রাবণের দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। শ্রাবণ চোখ টিপ দিয়ে উপর হয়ে বালিশে মুখ গুজে শুয়ে পড়ে। মেঘলা চুপচাপ গিয়ে পাশে শুয়ে পড়ে। সকালবেলা সবাই নাস্তা সেরে একসাথে টিভি দেখছে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। চম্পা বেগম বলে, বর্ষা, দেখ তো কে এলো। বর্ষা দরজা খুলতেই, কেমন আছো বর্ষা? বর্ষা দরজা খুলতেই দেখে বর্ষার ভাবি এসেছে। কেমন আছো বর্ষা? বর্ষা কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে। চম্পা বেগম চিল্লিয়ে বলে, কে এসেছে বর্ষা? আম্মু, ভাবি এসেছে। চম্পা বেগম এগিয়ে যায়। আম্মা কেমন আছেন? চম্পা বেগম রাগী স্বরে বলে, তুমি এখানে কি করতে এসেছো? আম্মা, মাহিমকে শুধু একবার দেখেই চলে যাব। মাহিম তোমার কাছে মৃত। প্লিজ আম্মা, ও কথা বলবেন না। সবাই আমাকে ভুল বুঝছেন। আমি মাহিমকে কিছুই করিনি। কোনটা ভুল আর কোনটা সঠিক আমরা ভালো করেই জানি। প্লিজ আম্মা, শুধু একবার দেখেই চলে যাব। তুমি এখন আসতে পারো, আর শীঘ্রই ডিভোর্স লেটার পেয়ে যাবে আমার ছেলে সুস্থ হলেই। তামান্না চম্পা বেগমের পায়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আম্মা, ও কথা বলবেন না। আমি মাহিমকে ডিভোর্স দিতে চাই না। তুমি এখন আসতে পারো। বলেই তামান্নার মুখের উপর দরজা বন্ধ করে হন করে রুমে চলে যায় চম্পা বেগম। ড্রয়িং রুমে উপস্থিত সকলে এতক্ষণ কথাগুলো শুনছিল। সবাই রুমে চলে গেলে শ্রাবণ দরজা খুলে বেরিয়ে পড়ে রাস্তায়। তামান্নাকে খুঁজতে থাকে। তামান্না রাস্তায় দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করছে। শ্রাবণ তামান্নার দিকে এগিয়ে যায়। এক্সকিউজ মি। বলেন। আমি মেঘের হাজবেন্ড। ও, মেঘের বিয়ে হয়ে গেছে? আচ্ছা, আমার শাশুড়ি আম্মা আপনার সাথে ওই রকম ব্যবহার করলো কেন? আপনিও বাড়ির জামাই, আপনাকে তো সব বলার কথা। আমাকে কিছুই বলেনি। আপনি বলুন। আমি যে ওনাদের কাছে অনেক বড় অপরাধী হয়ে আছি। মানে বুঝলাম না। সে অনেক লম্বা কাহিনী, ছোট করে বললে অনেকটা সময় লাগবে। যদি কিছু মনে না করেন তাহলে আমরা কোথাও বসতে পারি? এদিকে মেঘলা শ্রাবণকে খুঁজতে থাকে। মাহিমের রুমে চলে আসে। চম্পা বেগম মাহিমকে খাইয়ে দিচ্ছে। আম্মু, তোমার জামাইকে দেখছো? না তো, বর্ষার রুমে থাকতে পারে। মেঘলা বর্ষার রুমে চলে আসে। বর্ষা পড়তে বসেছে। বর্ষা, তোর দুলাভাইকে দেখেছিস? কি ব্যাপার আপু, দুলাভাইকে দেখছিস, চোখে হারাচ্ছিস? ঢঙের কথা বাদ দিয়ে যা প্রশ্ন করছে উত্তর দে। দুলাভাই তো বাহিরে গেল দেখলাম। ও,
বলে মেঘলা চলে যেতে নিলে আবার ঘুরে বর্ষাকে বলে, তোর এক্সাম কবে রে? এখনও ডেট দেয়নি আপু। বর্ষা এবার এসএসসি পরীক্ষা দিবে। মেঘলা রুমে চলে আসে। এদিকে একটা কফি শপে বসে আছে তামান্না আর শ্রাবণ। শ্রাবণ তামান্নাকে জিজ্ঞেস করে, কি হয়েছে আমাকে খুলে বলুন প্লিজ। তামান্না একটা দীর্ঘশ্বাস নিয়ে বলতে শুরু করে,